সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমরা এসেছিলাম কুষ্টিয়ায় সেউইয়াতে লালন সাইজির রওজা মুবারক জিয়ারত করার জন্য। পাশাপাশি উদ্দেশ্যটা ছিল পিকনিক। আমরা নৌকা ভ্রমণে পিকনিক, পাশাপাশি লালন সাইজির রওজা মুবারক জিয়ারত করার জন্য এখানে এসে দেখলাম অনেক সুন্দর সুন্দর জায়গা, পাশে অনেক নদী, বড় বিশাল একটা নদী, গড়াই নদী। সেই নদী পথে আমরা লালন সাইজির রওজা মুবারকে দর্শন করে ফিরছি। লালন সাইজির কোনো ভক্ত নেই, তিনি কোনো ভক্ত রেখে যায়নি, তিনি কোনো শিষ্য রেখে যায়নি, তিনি কোনো ছাত্র রেখে যায়নি। তবুও তার ভক্তের অভাব নেই, শিষ্যের অভাব নেই, ছাত্রের অভাব নেই। এসব কি খোদাই হয়েছে? একা একা হয়েছে? হয় না। এগুলো সাধনার ফল। লালন সাইজি অনেক সাধনা করেছে, সেই কারণে লালন সাইজির ভক্ত রেখে যায়নি, তবু অনেক ভক্ত। সাধন করতে হলে একজন কামেল মুর্শিদের প্রয়োজন হয়, একজন সাধকের প্রয়োজন হয়। আমরা সেই কামেল মুর্শিদ এবং সাধকের সন্ধান করতে পারলে, আমরা চেষ্টা করলে আপনিও একদিন হতে পারবেন লালন সাইজির মতো একজন বড় মাপের মানুষ, একজন সঠিক মানুষ। তো আমরা সকলেই চেষ্টা করব একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নিজের অস্তিত্ব, নিজের জীবন, নিজের শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাগত মর্যাদা সমস্ত কিছু নতুন করে গড়ার জন্য। তো বন্ধুরা, অনেক কথাই বলে ফেললাম। কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি, সৃষ্টিকর্তা যেন সকলকেই ভালো রাখে, সুস্থ রাখে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করবো। আসসালামু আলাইকুম।